চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে, দখলবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে। এলাকার লোকজন টাকা পয়সা নাই, কি নেয় সম্পূর্ণ ভুয়া মিথ্যা বানোয়াট কথা। যার কারণে আমরা স্টেপ বাই স্টেপ আজকে 30 জন, কালকে 35 জন, পরশুদিন 40 জন এইভাবে করে করে প্রত্যেক দোকানদারকে জিজ্ঞেস করবেন যে কোনো টাকা এটার ভিতরে তারা ইনভেস্ট করছে কিনা, যে কাউকে দেওয়ার জন্য। 5টার আগে নাকি বসতে দেওয়া যাবে না, এবং টোকেন লাগবে, টোকেন ছাড়া নাকি কেউ বসতে পারবে না। মূলত বিষয়টা হচ্ছে যে ওই যে এক ভাই যেটা বললো, রহিম ভাই ওই উদ্দেশ্যেই আসছে, মোটিভ একই। আমারও যেই উদ্দেশ্য, রহিম ভাইয়েরও একই উদ্দেশ্য, নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা। রহিম ভাইও ওই একই চিন্তা করে আসছে। হয়তো কয়েকজন নারী উদ্যোক্তা তাকে ধরেছে যে ভাই এখানে তো একটা লিস্টের সিস্টেম করছে, তো আমরা কিভাবে এখানে স্থান পেতে পারি। হ্যাঁ, তো রহিম ভাই টোটাল বিষয়টা হয়তো আগে জানতো না। হ্যাঁ, যখন আমাদের সাথে ওই সময়টাতে মানে একটা কথা কাটাকাটির সৃষ্টি হয়েছে, পরে যখন বোঝানো হয়েছে রহিম ভাইকে যে এইভাবে আমরা যদি একবারে সব নারীকে একসাথেই জায়গা দিতে চাই, তাহলে কিন্তু আমরা শৃঙ্খলা বজায় রাখতে পারবো না, একটা উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হবে। যার কারণে আমরা স্টেপ বাই স্টেপ আজকে 30 জন, কালকে 35 জন, পরশুদিন 40 জন এইভাবে করে করে আগাচ্ছি, একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করতেছি। তো এই বিষয়টাই পরে যখন রহিম ভাইয়ের সাথে আমরা এক জায়গায় হয়ে আমরা কথা বললাম, আমরা ভাই এখন মোটামুটি ঠিক আছে, ক্লিয়ার, সেও ক্লিয়ার, আমিও ক্লিয়ার, উদ্দেশ্য একই। তারও হচ্ছে উদ্দেশ্য যে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করা, আমাদেরও উদ্দেশ্য নারী উদ্যোক্তাদের সহযোগিতা করা। প্রত্যেক দোকানদারকে জিজ্ঞেস করবেন যে কোনো টাকা এটার ভিতরে তারা ইনভেস্ট করছে কিনা, যে কাউকে দেওয়ার জন্য। আমাদের কাছে জিজ্ঞেস করার দরকার নেই, যারা এখানে বসছে যে 2 টাকা কোথাও তারা খরচ করছে কিনা এক গ্লাস পানি খাওয়ার জন্য। এইটা আমাদের মুখে না, যারা দোকানদারি করছে তাদেরকে আমরা শুধু শৃঙ্খলা বজায় রাখার জন্যই কাজ করতেছি। আর ভাইয়ের সাথে যে আমার বিষয়টা হয়েছে, মানে অনাকাঙ্ক্ষিত জিনিস, এটা ভুল বোঝাবুঝি। উনিও একটু বুঝতে ভুল হয়েছে, আমারও একটু বুঝতে ভুল হয়েছে, উদ্দেশ্য কিন্তু একই দুজনের। হ্যাঁ, এইটাই। উনি হয়তো বা বসানের একটু রিকোয়েস্ট করতেছি যে আমরা বলছি যে শৃঙ্খলার। যেহেতু একটা নারী উদ্যোক্তা, আমরা নারী উদ্যোক্তা, একটা নারী সারাদিন পরিশ্রম করে একটা কেক বানিয়ে এনে বিক্রি করার জন্য ফুটপাতে বসে রাস্তার মধ্যে কতটুকু পরিশ্রম করে বেচে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, সেটা তার কিন্তু তার মাথায় আছে। সেটা আমি আমার বোন, আমার আম্মু, আমার ভাইরা মিলে আসছি, কেক খেতে আসছি। তার আগে থেকেই আমি একটু বলছি, মানে অনেক মানুষ আমাকে ফোন করে বলছে, ভাই আমরা এখানে কেক বেচতে পারি না, মহিলারা আপুরা বলছে। বিশেষ করে যখন আমার একটা আপন কাজিন কেক বেচাকে কেন্দ্র করে নিয়ে তাকে উঠায় দেওয়া হচ্ছে, বিভিন্ন মানুষজন, পুলিশরা এসে নানান ধরনের মানুষরাও নাকি তাদেরকে উঠাই দিচ্ছে, বসতে দিচ্ছে না। তো আমি সেই ইয়াতে যাবো, আমরা তো কাজের ব্যস্ততার মধ্যে সময় পাই না। তারপরে আমি এসেই আজকে নেমেই কেক খাবো, এর মধ্যে এক আপু বসতে পারছে না। কেন আপনি কেক দিবেন না আমাকে? একটা নিয়ম আছে, 5টার আগে নাকি বসতে দেওয়া যাবে না, এবং টোকেন লাগবে, টোকেন ছাড়া নাকি কেউ বসতে পারবে না। দেখুন, আমি একটি কথা বলতে চাই, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এই ভাইরা, এই যে আরিফ ভাই কাজ করতেছে, রুবেল ভাই কাজ করছে এখানে, আমি যখন এসে শুনলাম খুব ভালো লাগলো। যদিও প্রথমে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তা আমি আমরা তো সময় দিতে পারি না, এই ভাইরা সময় দিচ্ছে। তা আমি তাদেরকে আরো বলবো, এখানে নাকি একটা কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে শৃঙ্খলা, যাকে এক কথায় বলে শৃঙ্খলা কমিটি, তাদেরকে উদ্দেশ্য করে বলবো। এবং আমি চাই সারা ঢাকা শহরের যদি এখানে 1000 লোক, 1000 মহিলা উদ্যোক্তা বসে, সেটার ব্যবস্থা করে দিবে এই এলাকার লোকজন, এই এলাকার সিটি কর্পোরেশন, এই এলাকার পুলিশ প্রশাসন যারা আছে নিয়ন্ত্রণ। কারণ একটা নারী জানে তার কত কষ্টের কারণে সে রাস্তার মধ্যে এসে এই উদ্যোগটা গ্রহণ করে মানে মানুষকে যে আনন্দ দিয়ে কেক খাওয়িয়ে যাচ্ছে। এবং আপনি দেখুন, এই কেকটা কিন্তু বিভিন্ন এসি রুমের মধ্যেও বেচা যাচ্ছে, হট কেক আছে, ডিসেন্ট আছে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু সাধারণ জনগণ রিক্সা ভাড়া করে এসে ফুটপাথ থেকে কেক কেন খাচ্ছে? এদের কষ্টের কথা বিবেচনা করেই কিন্তু আসছে। যেমন আমি এই ওয়ারি থেকে মেট্রো রেলে করে এসে কেক খেতে এসেছি, এবং আমারই এক বোনকে সহযোগিতা করতে এসেছি। কেন? তারা যাতে সুন্দর মতো বসে, শৃঙ্খলবদ্ধভাবে বসে কেকগুলো বেঁচে যেতে পারে, সেটার জন্য। কিন্তু কিছু মানুষজনের কারণে, একটা ভুল বোঝাবুঝির কারণে কেউ বসতে পারছে, কেউ পারছে না, একটা হেয় প্রতিপন্ন করার কারণে জিনিসগুলো গন্ডগোল লাগছে। আমি আশা করব এই সবাই মিলে যারা কাজ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এলাকার একসাথে এই যে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছে এবং সামনে আরও কাজ করবে। আমি মনে করি যে এই উদ্যোক্তা, আপনি দেখুন এই ঢাকা শহরে যে খোলা আকাশে, এই মুক্ত বাতাসে কি সুন্দর, আপনি যারা বলছে কি এলাকার লোকজন টাকা পয়সা নাই, কি নেয় সম্পূর্ণ ভুয়া মিথ্যা বানোয়াট কথা। ঠিক আছে, এই যে চাঁদাবাজ মুক্ত, আপনি আমার পেজে দেখবেন, লাইভে দেখবেন, ফেসবুকে দেখবেন, আমরা প্রতিনিয়ত
চাঁদাবাজের বিপক্ষে মিছিল মিটিং করছি, হরতাল যা 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 প্রয়োজনীয় তাই করছি। কারণ আমাদের দেশটা তারেক রহমান একটি কথাই বলেছে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে, দখলবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে। তারই প্রেক্ষিতে এই আমাদের যে নারী উদ্যোক্তারা আছে, যে ভাইরা আছে, আমরা এখানে এসেছি এবং আসার পর সুন্দর প্রক্রিয়া তারা আজকে খুব সুন্দরভাবে এখানে প্রত্যেকটা সারিবদ্ধভাবে প্রত্যেকটা আপুদেরকে সুন্দরভাবে এদিকে বসিয়ে দিয়েছে।